ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন এক শ্রেণীর বান্দা এবং বান্দি বলে তারা জাহান্নামে অবস্থান করার তিনটি কারণ তাদের ভিতরে পাওয়া যায়। বলে তিনটি কারণ পাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর বান্দা এবং বান্দি বলে এক শ্রেণীর মানুষ এবং জিন জাতি তারা জাহান্নামের ভিতরে অবস্থান করবে। বলে তাদের অপরাধ কি ছিল? আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এক নম্বর অপরাধ ছিল তাদেরকে আল্লাহ তাআলা অন্তর দিয়েছিলেন বিবেক বিবেচনা করার জন্য। এই অন্তর দিয়ে বিবেক বিবেচনা করে নাই, ভালো মন্দ যাচাই বাছাই করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নম্বর অপরাধের কথা বললেন ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, তাদেরকে চক্ষু দিয়েছিলেন ভালো কিছু দেখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই চর্ম চক্ষু দিয়ে তারা ভালো কিছু দেখে নাই। তিন নম্বর অপরাধ তাদের ছিল ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তিন নম্বর অপরাধ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তাদের হচ্ছে তিন নম্বর অপরাধ তাদেরকে কর্ণকুহর দেওয়া হয়েছিল ভালো কিছু শ্রবণ করার জন্য। কর্ণকুহর দিয়ে তারা ভালো কিছু শ্রবণ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই ভালো কিছু শ্রবণ না করার কারণে বলে চর্ম চক্ষু দিয়ে ভালো কিছু না দেখার কারণে, অন্তর দিয়ে বিবেক বিবেচনা না করার কারণে, আর এই কর্ণকুহর দিয়ে ভালো কিছু শ্রবণ না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, চতুষ্পদ প্রাণীর মতো বরং তার চাইতেও তারা নিকৃষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন একটা কুকুরের ভিতরে বুজুর্গানে দিন বলেন একটা কুকুরের ভিতরে 10টা গুণ পাওয়া যায় যা ওই সকল মানুষের ভিতরে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে সম্মানিত করেছেন। যারা ঈমানদার মুমিন বান্দা তাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন, আহ্বান করেন, ডাকেন, ভালোবাসেন। শুধু তাই নয়, ঈমানদার মুমিন বান্দার জন্য জান্নাত কুরাই করেছেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা শ্রেষ্ঠত্ব দান করলাম, আদম সন্তানকে সম্মানিত করলাম, কিন্তু এই আদম সন্তানের ভিতর যদি তিনটি স্বভাব থাকে, তাদের যদি আচার আচরণ যদি পশুর মতো হয়ে যায়, তাদের ব্যবহার আচরণ যদি জানোয়ারের মতন হয়ে যায় এবং তাদের কর্মকাণ্ডগুলো যদি ইবলিস শয়তানের মতন হয়ে যায়, তাহলে সেই ওই ব্যক্তি ওই বান্দা বলে মানুষ থাকে না, সে জানোয়ারে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?